অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে 12:30, আর ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তেই 11:30 11:15 বেজে গেছিলো, যার জন্য আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখো, মূলো শাকটা কেটেই ভাজা বসিয়েছি, আর আলু পেঁয়াজ আর এই যে আদা রসুন কেটে নিয়েছি। করব হচ্ছে সোয়াবিনের তরকারি করব। একবারে রাতে রুটি খাবো, রুটির সাথেও করে নেব। আর সকালবেলা টিফিনেও আজকে রুটি করেছি, রুটি করলাম আর কুমড়ো আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ছেচকি করেছি, খুব ভালো লাগে। আর মূলো শাক ভাজা এই বসিয়েছি। এই মূলো শাকটা হয়ে গেলে তারপরে সোয়াবিনটা বসিয়ে দেবো। খুব ভালো লাগে সোয়াবিনের তরকারি, বেশ ঝোল ঝোল করবো না, কষা কষা করবো। রাতে রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও। তো চাপা দিয়ে দিয়েছিলাম, জল এক ফোঁটাও দিইনি, কিন্তু দেখো কত জল বেরিয়েছে, কেন শাকটা এতটাই কচি, দেখো পুরো নরম, প্রচণ্ড জল বেরিয়েছে। তো চলো মূলো শাকটা হয়ে যাক, ততক্ষণ আলু ঠালুগুলো ধুয়ে নিই। বেশি আলু দেবো না, অল্প করেই দিয়েছি। আর আলু না আর খেতে এখন একদম ইচ্ছা করে না। আর সোয়াবিনগুলোকে একটু ভিজিয়ে দিই গরম জল করে। চলো, ভাজাটা হয়ে গেছে, শাক ভাজা। আর এটা বসিয়ে দিয়েছি, এই সোয়াবিনটা বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তোমাদের তো আমি বলি যে টমেটোর মধ্যে নুন দিয়ে চাপা দিয়ে দিলে, দেখো আমি হলুদ নুন দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে টমেটো দিয়ে চাপা দিয়ে দিই। দেখো পুরো গলে ফ্যান হয়ে গেছে, তোমাকে নাড়াতেও হবে না বেশি, আর এই যে ভাজতেও হবে না, অটোমেটিক নিজেই গলে ভাজা ভাজা হয়ে যাবে। আর এই যে সোয়াবিন, আজ সোয়াবিনগুলো ভাজিনি, আজ না ভেজেই করব। আর ভালো লাগছে না, দেরিও হয়ে গেছে, এখন বাজে 1:15, আর ভালো লাগছে না। এবার সব করে স্নানে যাব, শরীরটা একদম ভালো লাগছে না। সকাল থেকে এত মাথা যন্ত্রণা, তো মাথা যন্ত্রণা ভীষণ করছে। আদা রসুনটাকে থেতো করবো, আদা রসুনটা রেখে দিয়েছি। আদাটা রসুনটা থেতো করে দিয়ে দিয়েছি। আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এত ঠান্ডার মধ্যে না রাত্রির হয়ে যায়, রান্না করতে করতে ইচ্ছা করে না। এই জন্য তরকারিটা করা থাকলে কি রাত্রিবেলা শুধু গরম গরম 4টে রুটি করে নেওয়া যাবে। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন তো টমেটো ভাজার সময়তেই নুন দিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতন কি লাগবে না লাগবে জলটা দিয়ে দেখে তারপরে দেবো। শাকটা কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে শাকটা। আর এত মুলাম না, কি বলবো, পুরো এই যে পুরো মুলাম শাক, খুব ভালো। কষা কষা হোক, তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, দেখো চাপা দিয়ে দেবো। সব নুন টুন সব চেখে নিলাম, সব ঠিক আছে, চাপা দিয়ে দেবো। এবার যখন মাখা মাখা হবে নামিয়ে ফেলবো। চলো এই ফাঁকা আমার যত কাজকর্ম আছে সব করে নিই, করে নিয়ে তারপরে স্নানে চলে যাব। স্নান ধান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সোয়াবিনটা তৈরি হয়ে গেল, মাখা মাখা পুরো নামিয়ে দিলাম। এখন বাজে 2টো, প্রায় 2টোর কাছাকাছি, 10 মিনিট বাকি 2টো বাজতে। চলো একবারে স্নান ধান করে এসে খাওয়া দাওয়া করব। চলো, বাসন বলতে আর কিছু নেই,
একটা বাটি পড়ে আছে, ওটা মাজবো, মেজে তরকারিটাকে ঢেলে কড়া ঠড়া মেজে স্নান করে নেবো। চল তারপরে আসছি। এই শুরু করলাম, অনেকক্ষণ পরে তোমাদের কাছে আবার এলাম। দিয়ে দেখো এতক্ষণ শর্টসের ভিডিও করছিলাম, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। আমি আজকে আবার গেছিলাম এক জায়গায়, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি একটা কাজে নেমেছি। তা আমাকে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, করব, দাঁড়াও করব তোমাদের সাথে শেয়ার। তা আমাকে মানে যেতে হয়, আসতে হয়, তোমাদের কালকেও বলেছি বাইরে বেরিয়েছিলাম। তা আজকে একটু আগে বলতে 9:45 নাগাদ এসেছি। এসে এই ড্রেস ফ্রেসগুলো এখনো মধ্যে খুলিনি। তা তখন ভাবলাম যে না ভিডিও করে নিই, যেহেতু আজ দুপুরবেলা শর্টসের ভিডিও করিনি, তাই ভাবলাম যে না এখন আর ছাড়বো না, শর্টসের ভিডিও কটা করি, আবার হাজব্যান্ডের সাথে রাত্রিবেলা করবো ভিডিও। এ দেখো চা বসিয়েছি, ওকে চা দেবো, চাও খাক। আর আজকে রাতে যেহেতু তোমাদেরকে দেখিয়েছিলাম সোয়াবিনের তরকারি করে রেখে দিয়েছি, রাতে শুধু রুটি হবে। তো এখন আর কোনো তাড়াহুড়ো নেই। তা হাজব্যান্ড বললো কালকে আমাকে সকালবেলা ডিমের মামলেট করে ঝোল করে দেবে। তাই এই জন্য শুধু কি করব, এখন আজকে রুটি হবে, আর কিচ্ছু হবে না। কাল সকালবেলা ভাত হবে, ডিম হবে, আর আমাদের পালং শাক করবো পরে। আজকে রাতে আর কোনো ঝামেলা করবো না, এমনিতেই দেরি হয়ে গেছে, আর শরীর চলছে না। এখন মনে হচ্ছে গিয়ে একটুখানি শুই। তা ওই ফোনটা চার্জে দেবো, ফোনে একদম চার্জ নেই, 5% চার্জ হয়ে আছে মোটে। তা ফোন বন্ধ হয়ে যাবে যখন তখন। তা ওকে চাটা দিয়ে চলো, আবার পরে আসছি, পরে এসে তোমাদের সাথে শেয়ার করব রুটি করতে করতে। চলো। আর ওই যে কি গো এরো, এদিকে তাকাও, তুমি তো কথাই বলছো না দুদিন ধরে। আমার তাও তো কদিন ধরে কি পম্পা কি করছো দুদিন ধরে। সবাই বলছে যে তুমি আমাকেই শুধু রান্না করে খাওয়াবে আর কাউকে খাওয়াবে না। তাহলে আমাকেই শুধু রান্না করে খাওয়াবে। তা চলো ওকে চাটা দিয়ে তারপরে আসছি। অনেকক্ষণ পর চলে এলাম। এতক্ষণ ধরে ভিডিও এডিট হচ্ছে, তারপরে বকবক হচ্ছে, গল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, করতে করতেই এলাম। এই আজকে বললাম রুটি করব, কিন্তু রুটি আর হলো না। ভাত বসিয়ে দিয়েছিল হাজব্যান্ড, আর এই যে সকালের তরকারি করেছিলাম, সোয়াবিনের তরকারিটা গরম করলাম। আবার ভাবলাম যে 11:30 বাজে, এখন রুটি করতে বসলে আর হবে না, ওই জন্য একবারে ভাতই বেড়ে নিলাম। দিয়ে 3 জনের ভাত বেড়ে নিয়েছি, তরকারিটা বাড়বো, বেড়ে নিয়ে খাবো দাবো। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। সকাল থেকে মানে আমার খেয়াল নেই যে আজকে আমার মানে নেটের প্ল্যান শেষ হয়ে যাবে। আমি সকাল থেকে একটা ভিডিও মানে যে এডিট করা কিচ্ছু করতে পারছি না। তারপরে এমন অবস্থা যে নেট নেই, যে আমি মানে ব্যালেন্সটা যে ভরবো সেটাও পাচ্ছি না ভরতে। তারপরে মেয়েকে ডাকলাম, ডেকে নিয়ে তারপরে 9টা নাগাদ আমি সেই ব্যালেন্স ভরলাম। তবে গিয়ে এখন আস্তে আস্তে কটা বাজে, 11:25 বাজে। এখন আমি ভিডিওটা এডিট করে, আজকে ভিডিও ছাড়তে একটু দেরি হবে, ভিডিওটা এডিট করে ছাড়বো। আমার কালকে রাত্রে এতটুকু খেয়াল নেই যে কালকে রাত্রির 1টা কততেই আমার প্ল্যানটা শেষ হয়ে গেছে। এত টেনশান হচ্ছে সকাল থেকে, আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি না ঠিক করে। উঠেছি আমি তো সকালবেলা উঠে একবার দেখি ভিডিও কোথায় কি হলো না হলো। এত অসুবিধা হচ্ছে আমার, কি বলবো না, যে সকাল থেকে দিনটা কি গেছে আর জানি না সারা দিনটা কি যাবে। দিয়েই পালং শাক কাটলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পালং শাকটা আজকে বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ এক জায়গায় বসিয়ে দিয়েছি। তা ডিম কষা করব আর পালং শাক করবো। কালকে রাত্রিবেলা রুটি করবো বলেছিলাম, তো এত রাত হয়ে গেল ভিডিও করতে করতে, আর রুটি হলো না। ওই ভাত করে নিলাম, মানে গরম ভাত করলাম, ওই দিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে খেলাম। তাই যে পালং শাক করবো আর ডিমের কারি করব, দুবেলা হয়ে যাবে। রাত্রিবেলা দেখি রুটি হলে রুটি, ভাত হলে ভাত, যাই হোক। যদি বলে রুটি খাবে কোনি। তা দিয়ে সব কেটে কুটে নিয়ে গুছিয়ে রাখলাম, এবার সব তুলে রাখবো, গোছাবো। আজকে বৃহস্পতিবার, কত প্রেশার আমি জানি না কখন কি করবো, এখনই 11:30 বাজতে যায়। দিয়ে ভাত হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড নিয়ে গেল, ওকে সকালবেলা কালকের মূলো শাক ভাজা রেখে দিয়েছিলাম, ওকে সকালবেলা ডিমের মামলেট করে তরকারি করে দিলাম, ও নিয়ে গেল, মানে ঝাল মতন মাখা ও নিয়ে চলে গেল। দিয়ে এখন হচ্ছে ডিমের ঝোল আর হচ্ছে পালং শাক, এই বসিয়েছি দুদিকে। এই হলে তারপরে তো আমি যে টিফিন এখনো পর্যন্ত খাইনি, 11:30 বাজে, এত দেরি হয়ে গেছে আজকে। তারপরে এই খেয়ে দিয়ে এখন স্নান করবো, করে পুজো দেবো, আর কোনো কিছু না, রান্নাটা একবারে করে নিই।
পুজো দিয়ে এই করতে করতে কত বেলা হয়ে যাবে। দিয়ে চলো সব কাজকর্ম সারি। আর এই ভিডিওটা আমি কালকের ভিডিওর সাথে অ্যাটাচ করে ছেড়ে দিচ্ছি, তারপরে তো আবার আসছি তোমাদের সাথে সব শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও।